চট্টগ্রামে খুব দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। সবচেয়ে বেশি ভর্তি জেনারেল হাসপাতালে, আইসিইউতে রয়েছেন 2 জন। প্রতিরোধে বুধবার থেকে সরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে করোনার টিকা দেওয়ার কার্যক্রম। এদিকে সবাইকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে কোনোভাবে থামানো যাচ্ছে না করোনার থাবা। চট্টগ্রাম জেনারেল হসপিটালে এই পর্যন্ত ভর্তি আছে 8 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেনারেল হসপিটালের আইসিইউতে চলছে তাদের চিকিৎসা, বললেন এই হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের কাছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ আছে। আমরা মূলত আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে যাদের বয়স 60 বছরের বেশি এবং যাদের ক্ষেত্রে যারা হচ্ছে হাই রিস্ক গ্রুপ, তার মানে প্রেশার, ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের কোমরবিডিটি যাদের আছে, তাদেরকে আমরা বলছি ভ্যাকসিন এটা বুস্টার ডোজ হিসেবে নিয়ে রাখতে পারে। এইদিকে করোনার ভয়াবহতার মধ্যেও জীবন বাঁচাতে আবারও কোভিড টিকা দেওয়া শুরু করেছে সরকারি হাসপাতালগুলো। তবে মানুষের তেমন আগ্রহ না থাকলেও ভ্যাকসিন নেওয়া জরুরি বললেন চিকিৎসকরা। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে রেড জোনে 5 জন এবং ইয়েলো জোনে 3 জন রোগী কোভিড ওয়ার্ডে ভর্তি আছে। এছাড়াও আমাদের আইসিইউতে, যেখানে কোভিড আইসিইউ হিসাবে আমরা চালু করেছিলাম, এই পর্যন্ত আমাদের হাতে 2 জন আইসিইউতে সংকটাপন্ন রোগী ভর্তি আছে। এইদিকে সহজে ভ্যাকসিন পেয়ে খুশি অনেকে। ভ্যাকসিন পাচ্ছি, এটার কারণে আমাদের অনেক সেফটি হচ্ছে। আমরা সবাই সচেতন থাকতেছি এবং আমরা সেফলি সবাই ঘোরাফেরা করতে পারতেছি। ভ্যাকসিন তো পর্যাপ্ত আছে, আমার জানা মতে এখানে ভ্যাকসিনের কোনো সমস্যা নাই, সব রোগী পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে। অন্যদিকে করোনা টেস্ট ল্যাব পর্যাপ্ত না থাকার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। করোনার যে টেস্টটা অ্যাভেলেবেল নাই আমাদের চট্টগ্রামের মধ্যে। অনেক রোগী দেখা যায় যে কোথায় করে এটাও জানে না। করোনার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।